আমরা যে আজকের মাহফিলে এসেছি আমরা সবাই জীবিত আছি। আমি যে প্রশ্ন করব জাস্ট ইয়েস অথবা নো বলবেন, দ্যাটস এনাফ। আপনি যদি আমার কথা বুঝেন এটাই আমার জন্য এনাফ হবে। প্রিয় ভাইরা, জীবিত যে এখানে ফিরে এসেছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? নো, কোনো গ্যারান্টি নাই। এসেছি জীবিত, হতে পারে আমার বাসায় লাশ ফিরে যাবে মুর্দা। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছি, যার সময় যখন শেষ হয়ে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মওতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন, তিনি কে? এক নাম্বার শেষ। দুই নাম্বার, এটা একটু বুঝে বলবেন। The world we are living now, আমরা যেই জগতে এখন আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রাইট আনসার। আবারও বলছি, পরকালের জগৎ না ইহকালের জগৎ? ইহকালের জগৎ। দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়ার জীবন। আচ্ছা বলেন তো বগুড়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে বেশি উত্তম বানিয়েছেন না পরকালের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার দলিল কোরআনে আছে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? দ্যাট মিন্স the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা it is not the best life, এটা আসল এবং উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনকে সবচেয়ে উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? দুই নাম্বার শেষ ভালো যার, সব ভালো তার। শেষ প্রশ্ন, আপনারা বুঝে উত্তর দেন তো। আজকে আপনারা সবাই আসিফ হুজুরকে সরাসরি দেখলেন যে মানুষটা আসলে সরাসরি দেখতে কেমন, লম্বা কেমন, মুখের দাড়ি কেমন, চেহারা কেমন, একটু বুঝে উত্তর দেন তো। আমার হাইট দেখে না, আমি চেহারার রূপের প্রশংসা চাচ্ছি না, মেহেরবানি করে বোঝান। আমার দাড়ি এবং আমার হাইট এবং আমার চেহারা দেখার পরে আপনার আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 32, 28, 30। আর কোনো মতামত? 27। আচ্ছা, কারো মতামত একদম সঠিকও না, আবার একদম পরিপূর্ণ ভুলও না। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন। এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন? একটু হাত তুলতে হবে। আব্বা জান আগে একটু প্রশ্ন বলছেন। এমন কোন মুরব্বী আব্বা জান কি আজকের মাহফিলে এসেছেন যার বয়স 50+, 50-এর বেশি? যদি থাকেন বেয়াদবি দিবেন না, একটু ডান হাতটা তুলে দেখাবেন। 50-এর বেশি বয়স? 1, 2, 3, 4। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে। আব্বা জানরা হাত নামা। এবার আমাকে জবাব দেন, বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এই আওয়াজ নাই কেন? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক 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 লম্বা। কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত রেফারেন্স হিসেবে কোট করছি। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত, এবং সেটাই হচ্ছে লাস্ট আয়াত অফ দিস সূরা, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো,
কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন কত বিশাল লম্বা হবে, জাস্ট একটা আয়াত বোঝার জন্য যথেষ্ট হবে। 80 বছর যেই মুরব্বী আব্বা জানের বয়স, 100 বছর যেই মুরব্বী আব্বা জানের বয়স, সেই আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, কবরের জীবন যেই দিন থেকে শুরু হবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবন এত ছোট একটা জীবন ছিল, এই পরকালের জীবনকে দেখার পরে আমার মনে হচ্ছে দুনিয়ার 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। ওরে ভাই, কি কথা এটা? 100 বছরের একটা দুনিয়ার জীবন পরকালের সামনে যাওয়ার পরে মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে পুরো 100 বছরের জীবনটাকে। আল্লাহু আকবার, বলো সবাই আল্লাহু আকবার। এবার আমি সবাইকে আবদার রাখবো, যারা এসেছেন, আমি খুব আলোচনা ভালো করতে পারি না, এটা সত্য কথা। আমার জনপ্রিয়তা আর ফেমাসিটির দোহাই দিয়ে আমি সব জায়গায় বেঁচে যাই, আমি অত ভালো কোনো আলোচক নই। সবাইকে আমি আবদার রাখবো, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। কেন? আগে ভূমিকাটা দিয়ে দেই। আজ পুরো ওয়াজ আমি যে বিষয় করব, এই পুরো ওয়াজটাকে আমি 5টা ভূমিকায় ভাগ দিয়ে নিলাম, মোট 5টা ভূমিকা। দেখেন ভূমিকাগুলো কি কি হচ্ছে। 1, পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমনে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, নামাজি বান্দার মরণ কেমনে হবে, বেনামাজি যুবক যে তার মৃত্যু কেমনে হবে, এটা আমরা প্রথমে জানব। সেকেন্ডলি আমরা জানব মৃত্যুর পরে আমাদের কবরের জীবন শুরু হবে। আজীবন শুনেছি দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানব কবরের প্রথম রাত আমাদের কেমন কাটবে, কেমন হবে। আজ আমরা জানব কবরে লাশ রাখার সাথে সাথে কি হবে, এটা আমরা জানব। সেকেন্ড শেষ, বাকি থাকলো আর 3টা বিষয়। নাম্বার 1, কথা কে বলছো ওখানে? এই ছেলে পেলে, ভালোবাসার মর্যাদা এবং মূল্য বোঝো। ভালোবাসার জায়গায় ভালোবাসা, ডিসেন্ট ম্যানার যেখানে দেখাইতে হবে সেখানে আদব তোমাকে বজায় রাখতে হবে। বগুড়ার বদনাম হবে। প্রত্যেকটা যুবক মুরব্বী, দ্যাট কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আওয়াজ যেন আমার বাম থেকে আর না আসে। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, আওয়াজ করবেন না। পায়ে হাত, ভালোবাসা, আওয়াজ করবেন না। প্রথম কথা, আমরা যদি মারা যাব, মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ তাআলা একটা জীবন দিবেন, জীবিত করবেন। আমরা আজকে জানবো যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন কেমন করে। শেষ। নাম্বার 2, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামত কায়েম হবে কেমনে, কিয়ামতের হিসাব দিবস কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের হিসাব নিবে কেমনে আমরা জানবো। সর্বশেষ আমরা জানবো কিয়ামতের দিবসের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজ এই 5টা ভূমিকা নিয়ে ফুল ওয়াজ হবে রাত 12টা পার করে। থাকবেন তো? 12টার পরে থাকবেন তো? হাত তোলেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন হুজুর। এই জোরে বলেন সবাই হুজুর। আমরা কেউ দোয়া না করে বাসায় ফিরে যাব না। আসতে নয়, জোরে কোন যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, সবাই চোখ বন্ধ করবেন। আমি আমার চোখ বন্ধ করলাম। বগুড়ার ভাইয়ারা, আপনারা আমার কলিজার অন্তরের মানুষ, সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ যদি হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার একটা বিশ্বাস আছে যে বগুড়ার মানুষ আলেমদেরকে কলিজার থেকে ভালোবাসে।
সবাই চোখ বন্ধ করেন। এবার মাথা নিচু। দাঁড়ায় থাকা ভাইরা যারা আছেন তাদেরও চোখ বন্ধ হবে। চোখ বন্ধ হয়ে গেলে সেকেন্ড স্টেপ হচ্ছে মাথা হয়ে যাবে নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না। যদি মাথা নিচু হয়ে যায়, এবার আসুন শেষ কথা। জাস্ট এই মুহূর্তে সবাই চোখটা বন্ধ করে ভাববেন, আগামীকাল শনিবার সকালবেলা আপনার আমার দিকে তাকাবেন, মাথা উঁচু, চোখ খুলবেন, মাথা উঁচু। আসুন আমরা প্রথম কথায় ঢুকে যাই। প্রথম, নামাজি বান্দার মরণ কেমন হবে? মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, মালাকুল মউতের চেহারা হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মউতের দেহের পোশাক হবে সাদা একটা জুব্বা। মালাকুল মউতের চেহারায় থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া, হ্যান্ডসাম, স্মার্ট যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, কোথায় বের হব? ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? না, এটা বগুড়ার সুবহানাল্লাহ হয় নাই। বলেন সবাই সুবহানাল্লাহ। আরে বগুড়া সুলপুল জোরে কও সুবহানাল্লাহ। বের করবে রুহটা ডান হাত দিয়ে। একটা এক্সাম্পল দিব হাদিস থেকে। এইটা আমার হাতে একটু বলবেন বগুড়ার ভাইরা, এটার নাম কি? মাশাআল্লাহ। এটার নাম কি? টিস্যু। আচ্ছা একটু বলেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিসে এসেছে, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, মালাকুল মউত এসে ডান হাত দিয়ে রূহটা কবজ করবে এবং তার রূহটা লাল রেশমি রুমালের চাদরে প্যাকেট করবে, সুন্দর করে ভাঁজ করে তার রূহটা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছে দিবে। নামাজি বান্দা মৃত্যু কত সুন্দর হতে পারে, জাস্ট ট্রাই টু ইমাজিন দ্যাট। একবার কল্পনা করেন তো যারা নামাজ পড়েন, যে কত সুন্দর মৃত্যু হবে আপনার নামাজি হওয়ার জন্য। এবার আসুন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে। শুধু বেনামাজি নয়, আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই, একদম রাগ করবেন না, আমি যদি কারো পকেটে হাত দিই, অনেকের পকেটে যদি আমি হাত দিই, এখন এই মাহফিলের প্যান্ডেল থেকে কিছু মানুষের পকেটে হাত দিলে বিড়ির প্যাকেট পাওয়া যাবে। এখন রাইট নাও আমি হাত দিলে বিড়ির প্যাকেট বের হয়ে আসবে। আর একটা কথা বলি, অনেক যুবক তোমরা এসেছো, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমাদের জন্য আমি অনেক গালিও খাই, তোমাদের ভালোবাসার জন্য সবকিছু আমি এক চান্সে মেনে নেই, আমার কোনো আপত্তি নাই। আমার কথা দেখো, আমি যদি তোমাদের কিছু বন্ধুর ফোন এখন চেক করি, তার মেসেঞ্জারে নিম্নে হলেও 10টা মেয়েকে পাওয়া যাবে। এবং এখানে এমন যুবক এখানে বসে আছে, ওর ফোন চেক করলে কমপক্ষে 100 হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আজকে জানেন যে আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। হাসতেছেন, বোঝেন বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর। শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, মালাকুল মউত তার সামনে যখন দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, আর পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল লম্বা। আর তার 2টা চোখ হবে লাল টকটকে চোখ। মালাকুল মউতের দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক।
বেনামাজি যুবক, হারাম প্রেম করা যুবক, যে যুবকটা আজীবন হারাম গান শুনেছে, যেই মা আজীবন হিন্দি সিরিয়াল দেখেছে, যে মুরব্বী আজীবন চায়ের দোকানে বসে বসে বিড়ি টেনেছে, ও যখন মালাকুল মউতকে দেখবে ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। আর তার দেহের যে পশমগুলো আছে, উই কল ইট ইন ইংলিশ গুজবাম্প, প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে আর থরথর থরথর করে কাঁপবে, ঠোঁট কাঁপবে, জিহ্বা কাঁপবে, মাথা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে। মালাকুল মউত গুনাহগার, পাপী যুবক, মুরব্বী, মা, বোন তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, বের হ আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক যখন মালাকুল মউত দিবে, এই রুহুটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে। তার রুহকে যখন তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন, তার রুহটা 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা যা শুনলেন এই সেকেন্ড পয়েন্টে, বলেন তো এখানে এমন কেউ কি আছেন যে এই মৃত্যুর আযাব সহ্য করতে পারবেন? এমন কেউ কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? বলেন না কেন? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বউ, আল্লাহর দেওয়া মা, আল্লাহর দেওয়া বাবা, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া গাড়ি, সব তো আল্লাহর দেওয়া। সব জায়গায় সময় দেওয়ার মতো সময় আছে। আল্লাহকে দিনে মাত্র 5টা বার সময় দিবেন, এই সময়টা নাই। আপনি এত বড় গাদ্দার, আপনি এত বড় বেঈমান, কেন নামাজ পড়েন না? বলেন না। ভাবেন তো একবার, যদি আজকে আপনার জীবনের শেষ মুহূর্ত হয়, আপনার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। জাস্ট ট্রাই টু ফিল ইট। একটু ভাবেন। আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, আপনার নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। বাস, লাশ যখন পড়ে থাকবে, এবার হবে কবরের খেলা, কবরের জীবন। একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 95% ভুল দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। বগুড়ার ভাইরা বলেন তো, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। কে বলেছো? তুমি বলেছো, মাশাআল্লাহ, রাইট আনসার। কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি কাউকে বাধাবার জন্য বলি নাই, আমি শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। বলেন সবাই কয়টা? না, এটা বগুড়ার সাউন্ডটা কমে গেছে। বলেন সবাই কয়টা? 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। প্রথম প্রশ্ন, আপনি যখন কবরে আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার, বন্ধু যখন 40 কদম দূরে যাবে, 2 জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, এসেই বলবে, বলো তোমার রব কে? এত আস্তে আল্লাহর নাম বলবেন না। বলেন সবাই, রব কে? আবার বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে
শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। আরো জোরে বলতে হবে রবকে। এবার মালাকুল মউত আপনাকে 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাদার রাজুল। একজন ব্যক্তির চেহারা আপনার সামনে রাখা হবে আর বলা হবে, ডু ইউ নো হু ইজ দিস পারসন? এই মানুষটিকে তোমরা চেনো? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। কেন পারবে না? ব্যাখ্যা দিচ্ছি শর্টকাটে। সবাই বলেন তো, আমার মুখে এটা কি? আপনারা বলেছেন, আপনারা বলেন না। এটার নাম কি? দাড়ি। আমি মাইকটা হটিয়েছি কারণ আছে, কারণ আমি জানি এটার জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতেছি। একটু মানায় নেন, লাইফ কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট বানায় নেওয়া লাগে। আচ্ছা বলেন তো, আমাকে দাড়িতে, মিথ্যা বলবেন না, পাম্পটি দিবেন না, দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কি মন থেকে বললেন না? স্মার্ট না আনস্মার্ট? আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে কেমনে বলে জানো? আমি দেখেছি নিজের চোখে। আচ্ছা আপনি দাড়িটা কেটে ফেললে ভালো হতো না? তো কেন দাড়ি কাটতে হবে কেন? বলছি যে দাড়িটা কাটলে আপনাকে দেখতে আরো যুবক লাগবে, আরো স্মার্ট লাগবে, আরো হ্যান্ডসাম লাগবে। তো আমি তোমাদেরকে একটা কথা শিখাই দিয়ে যাই। তোমাদের বিয়ের সময় কোনো মেয়ে তোমাকে যদি দাড়ির জন্য বলে যে নো আই ডোন্ট লাইক ইউ বিকজ অফ ইউর বিয়ার্ড, আপনি দাড়ি রেখেছেন তো আপনাকে আমার পছন্দ হচ্ছে না, তুমি বগুড়ার সুলতো, যা বলবা ভদ্রতার সাথেই বলবা, বাট মুনাফিকি কথা নয়, মুখের উপরে বলবা। বলবা আপু একটু সাইডে আসেন, একটু এক মিনিট সাইডে। তো আপু যখন সাইডে আসবে ডিসেন্ট ম্যানার, ভদ্রতার সাথে, যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা ছেলে পছন্দ নয়, নবীর সুন্নাহ পছন্দ নয়, তো আমার মনে হয় যে আপনার মতো, আমি যেহেতু বীর পুরুষ, যেহেতু আমার মুখে দাড়ি আছে, আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো দাড়িওয়ালা পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না বগুড়ার ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? এত আস্তে কেন বলেন সবাই, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা একটা কথা আপনাদেরকে বলেই ফেলি, যেটা আমি ভালোবাসার সাথেই বলবো। বিষয়টা হচ্ছে, কমিটি আমার ভালোবাসার মানুষ, তারা আমার কলিজার টুকরা, আর বগুড়ার মানুষও আমার কলিজার টুকরা। আমি এসেছি 10:45, এখন বাজে 11:45। আমার ফর্মে ওনারা নিয়ম দেখেছেন যে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি, একই নিয়ম সব জায়গায়, সব পুরো বাংলাদেশ, ওভারঅল বাংলাদেশ। কিন্তু বগুড়ায় আসলে আমি নিয়মটা একটু চেঞ্জ করি, এই জন্য যে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারতেছি, বাট আপনাদের মনেই হবে না যে আমি 1 ঘন্টা ওয়াচ করেছি, কারণ ওয়াচ করি এমন করে যে 1 ঘন্টা ওয়াচ করলো মানুষ বোঝে না যে 1 ঘন্টা পার হলো কেমন করে। তো আমাকে যে স্লিপ দিচ্ছেন বারবার, আদায় করে নেন, আদায় করে নেন, আদায়ের জন্য তো মাহফিল দিলে সমস্যা ভাই আমার। আমি তো বললাম যে আমাকে সময় দেন। আচ্ছা বলেন তো, লোক যা ছিল 1% সর্বোচ্চ কমেছে, 99% লোক তো চুপচাপ এখানেই বসে আছে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন না কেন আপনারা? তো ওরা তো আছে, ওরা থাকবে, ওরা যাবে না। ওরা আসিফ হুজুরের মাহফিলে এসেছে, ওরা দোয়া না করে বাসায় কেউ ফিরে যাবে না। আমি কি এখন শেষ করে দিব না চলবে? তাহলে এইটা
স্লিপ দিয়েছে যে চলবে না, শেষ হবে। আচ্ছা, আমাকে মেহেরবানি করে 10টা মিনিট ওয়াচ করতে দেন। আপনাদের যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, এটা আমি ঠিক করে দিয়ে যাব। আরে বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষকে। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। শেষ কথা, নবীর কথা। আমি আগামীতে ডক্টর ইউনূস সাহেবকে একটা আইন পাশ করবার জন্য এই বগুড়ার জমিন থেকে বিনীত আবদার রাখছি। আশা রাখছি আপনারা বাঘের হুঙ্কার দিয়ে আমাকে একমত জানাবেন। আগামীর সংসদে, বাংলাদেশের সংসদে আইন পাশ হবে সংবিধানে। আমার নবীর শানে এই বাংলার মাটিতে কোনো নাস্তিক, কোনো ব্লগার যদি একটা কুশব্দ উচ্চারণ করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বড় সময় ঠিক কিনা? এটা শুধু মুখের স্লোগান নয়, মাথায় রাখবেন, এই বাংলার মাটিতে শহীদ আবু সাইদ প্রমাণ করেছে বেঁচে থাকতে হলে বীর পুরুষের মতো বাঁচতে হবে, বাতিলের সামনে মাথা তো করা যাবে না, ঠিক কিনা বলে? অতএব যারা স্লোগান দিচ্ছেন ইন্ডিয়াতে পালিয়ে গিয়ে আবার আপনার বাংলার মাটিতে ফিরে আসবেন, ক্ষমতার চেয়ার দখল করবেন, মাথায় রাখবেন এটা মামুর বাড়ির কোনো আবদার নয়। আপনারা ক্ষমতার চেয়ার দখল করবেন আর যুবকরা বাসায় বসে বসে আঙ্গুল চুষবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, আমরা হক কথা বললে আমাদেরকে ট্যাগ দেওয়া হয় রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। উনি বলতেন, যতই মৌলবাদ বলো আমরা এক চুল পরিমাণ রাগ করি না, কারণ মৌল এসেছে মূল থেকে। তোমরা সবাই আগাবাদী, আমরা সবাই মূলবাদী। এবার বগুড়ার সুলপুল হংকার দিয়ে আমাকে বলবা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি হয়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আমার শেষ কথা, আখেরি কথা, স্পষ্ট ভাষায় আমি বলতে বাধ্য হচ্ছি, যদি আগামীতে এ বাংলার মাটিতে কোনো স্বৈরাচার দেশের ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমি স্পষ্ট ভাষায় বলছি, এই বগুড়ার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2টা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আরে আব্বাজান খেপে গেছে, আব্বাজান, আরে আব্বাজান, হ্যাঁ সবাই সবাই আমার আব্বাজান প্রমাণ করেছেন এখানে শুধুমাত্র যুবকরাই সিংহের বাচ্চা নয়, মুরব্বীরাও সব সিংহের বাচ্চা, বীর পুরুষের বাচ্চা আমার সামনে বসে আছে। আর এই যে স্লোগান দেখে মনে পড়লো, এই স্লোগান দেখে, এটা ভারতের সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। তারপরে ও মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয় যে চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি কি, নিতে হলে তো আসতে হবে, আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোনো প্রয়োজন নাই, বগুড়ার সন্তানরাই তো আমার জন্য এনাফ হয়ে যাবে। বেটা, বাংলাদেশ তোমার বাপের কোনো দেশ নয়, এটা হাজার লাখ যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশের 1 ইঞ্চি মাটি কোনো ভারতের দানবুর হাতে আমরা ছাড়তে পারবো না, ঠিক কিনা বলে?
তা আমরা বলছিলাম মান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, আমরা বলবো হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন অহংকার নিয়ে, গৌরব নিয়ে উত্তর দিবেন। ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম। এখানে আওয়াজ খুব জোরে পেয়েছি, সবার থেকে আওয়াজ। ও কমিটি, এটা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও। ও কমিটি, আমি খেয়াল করি নাই। আমাদের ধর্মের নাম